নমস্কার। এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একদম নিচে তলার কর্মীদের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করে ঘাম রক্ত ঝরিয়ে এই পার্টিটার জন্য লড়ছেন, দলকে বাঁচানোর চেষ্টা করছেন। তাদের জন্য সত্যি কথা বলতে কি, ওপর তলায় যারা থাকেন তারা নির্ভর করে থাকেন নিচু তলার মানুষগুলোর জন্য। হয়তো একটা ক্রিয়েটার একটা ভিডিও বানাতেই পারে, তার যা কষ্ট, তাকে যে জিনিসটা ফেস করতে হয় তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হয় নিচু তলার ভালোবাসার কর্মীরা। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করছেন তারা সত্যি ধন্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলকে সমর্থন করাটা খুব কঠিন একটা কাজ বলে আমি মনে করি। বিভিন্ন রকমের চাপ আছে, গ্রামের দিকে মারামারি, কাটাকাটি, খুনের হুমকি, বাড়ি ভেঙে দেওয়ার হুমকি, জ্বালিয়ে দেওয়ার হুমকি, মেয়েদের প্রতি অত্যাচার, সবকিছুকে উপেক্ষা করে আপনারা যেভাবে এগিয়ে চলেছেন, যেভাবে সাপোর্ট করছেন, তার জন্য আমি মনে করি আপনাদের সাবধানে থাকতে হবে। এবং দলের প্রতি ভালোবাসা যখন আছে তখন যুদ্ধটাও আপনাদেরকেই করতে হবে। হয়তো একটা সময় আসবে দল আবার দাঁড়িয়ে যাবে, তখন আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কিন্তু না, এইবার আর ফেলে দেওয়া হবে না। এতদিন যা হয়েছে সেটা ভুল থেকে হয়েছে। অনেক সময় কি হয়, বেনো জল ঢুকে যায়, তারা দেখাতে শুরু করে তারাই সব থেকে বড় তৃণমূল বা তারাই সব থেকে বড় বিজেপি। কিন্তু আলটিমেটলি যারা প্রথম থেকে প্রকৃতভাবে কোনো দলকে ভালোবেসে নিষ্ঠার সাথে কাজ করে তারাই কিন্তু শেষ পর্যন্ত থাকে। তাদেরকে দলের সুদিনে খুঁজে পাওয়া যায় না ঠিকই, দলের সুদিনে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এটা ঠিক, কিন্তু দলের অসময়ে তাদেরকে পাওয়া যায়। তো আপনাদেরকে একটা অবশ্যই আমার তরফ থেকে সেলফ, যেভাবে আপনারা লড়ছেন, আগামী দিনেও আমরা চেষ্টা করব যাতে এইভাবে লড়তে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন অব্দি 3টে টার্মের মুখ্যমন্ত্রী। আমরা হয়তো অনেক দুর্নীতি হয়েছে দেখতে পাচ্ছি, ওনার অজান্তেও হতে পারে বা জেনে বুঝেও হতে পারে, সেই দিকে আমি যাচ্ছি না। কিন্তু আলটিমেটলি এবারের হারটা তৃণমূল কংগ্রেসের আমার মনে হয় একটা শিক্ষা দিয়ে গেল পশ্চিমবঙ্গের অনেকগুলো রাজনৈতিক দলকে। যে কোনো মুখ্যমন্ত্রী বা উঁচু দলের নেতারা অবশ্যই এবারে সাবধান হয়ে যাবে, সাবধান হয়ে যাওয়াটা উচিত। যদি না হারতো তাহলে গাদ্দারকে চেনা যেত না, চোরগুলোকেও ধরা যেত না, আরো নোংরা পরিস্থিতি হয়ে যেত পশ্চিমবঙ্গ সরকারের। তার জন্য আরো অপমানিত হতে হতো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দিনের পর দিন অভিষেকের উপরে যে অত্যাচারটা চলছে সেটা কিন্তু এখন অব্দি প্রমাণ করতে পারছে না, কিন্তু যেই চুরিগুলো প্রমাণিত তাদের কোনো শাস্তি হচ্ছে না। এদিকে বিধানসভায় একটা খুব বিপজ্জনক বিল পাস হতে চলেছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা এখন করব না, সময় হলেই করব। পশ্চিমবঙ্গ ভালো নেই। পশ্চিমবঙ্গে যেভাবে গুন্ডারাজ চলছে, পুলিশ কাজ করছে না, কাজ করছে কিছু নেতা মন্ত্রীর রংবাজ গুন্ডা বদমাস বাহিনী, যারা গুন্ডামি করে, তারা সুযোগের অপেক্ষায় ছিল। তারা অ্যাকচুয়ালি জেহাদি। যারা গুন্ডাগিরি করছে তারা কেউ মোহামেডান নয়, তারা সনাতনী জেহাদি। কে বলছে এখানে জবাই করা মাংস কেন বিক্রি করবে, আমি হালাল খাবো না? আরে খেতে কে বলছে? নিজের বাড়িতে মুরগি নিয়ে কেটে খানা ভাই। কে বলছে এখানে মাংস বিক্রি করতে পারবে না, এখানে 80% হিন্দু থাকে? এতদিন তো হিন্দুরা কুকুরের মাংস কেটে খেয়ে নিয়েছে, তোদের সনাতনী ভাইরা এতদিন তো হিন্দুদের কুকুরের মাংস কেটে খেয়ে নিয়েছে। তখন তো প্রতিবাদ করিসনি, আজকেই প্রতিবাদ কেন? যার খাওয়ার ইচ্ছা হবে খাবে, যার ইচ্ছা হবে না খাবে না। আপনি একটা মুসলিম এরিয়ায় গিয়ে বলছেন যে শুয়োর কাটো, শুয়োরের মাংস। শুয়োরের মাংস কোনসা হিন্দুদের মাংস, কোনসা সনাতনীদের মাংস?
গীতায় দেখাতে পারবেন যে শুয়োর খাওয়ার জন্য লেখা আছে? গীতাতে বরঞ্চ এইটা আমরা জানি লেখা আছে যে শ্রীকৃষ্ণের বোনের বিয়েতে 999খানা গরু কাটা হয়েছিল। ওটা কেন কাটা হয়েছিল? ভোজনের জন্য। তাহলে সনাতনীরা গরু খায় না, গরুর পুজো করে। আপনাদেরই হিন্দু ধর্মে, সনাতনী ধর্মে এক একজন এক এক রকমের কথা বলে, যার জন্য এতটা সমস্যা আপনাদের। এটা আপনাদেরকে বুঝতে হবে। তো এই নিয়েও আমাদের যে তৃণমূল কর্মীরা আছেন যারা, তারা এটা নিয়েও ফেস করছেন। যাদের দোকান আছে বা তাদেরকেও এইভাবে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ধরনের খবরও আসছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আপনাদেরকে ডেডিকেট করলাম, কারণ আমাদের নিচুতলার কর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন, নিজের ঘাম রক্ত এক করে দিয়েছেন, তাদের জন্য করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিবাদ করবেন। প্রয়োজন হলে আমাদেরকে ডাকবেন, আমরাও যাব, কথা দিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় বাংলা।